বিকজ আমরা অনেকে মালয়েশিয়াতে আছি কিংবা অনেকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমরা সবাই জানি মালয়েশিয়া যেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল চেক আপ করতে হবে। সো মেডিকেল চেক আপের রিপোর্টটা আপনি কীভাবে ঘরে বসে আপনার হাতে থাকে হ্যান্ডফোন দিয়ে দেখবেন, সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো সর্বপ্রথম আপনাকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি গেলাম ক্রোমো ব্রাউজারে, দেখতে পাচ্ছেন ক্রোমো ব্রাউজারে আমি ওপেন করলাম। জাস্ট এখানে আমি সার্চ করব myimmseservices MYMIMES, এরপরে স্পেস দিয়ে ESERVICES ই সার্ভিসেস লিখে জাস্ট আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এভাবে শো করবে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনি সেকেন্ড যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পার্তান স্ট্যাটাস ফমেমা, জাস্ট ফমেমা দেখে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। সো একটু জুম করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে একটা অপশন দেওয়া আছে নম্বর পাসপোর্ট, দেখতে পাচ্ছেন নম্বর পাসপোর্টের জায়গায় আপনি শুধু আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন, ঠিক আছে। সো এখানে আমি আমার পাসপোর্ট নাম্বারটা টাইপ করব BM0775130, ঠিক আছে। সো আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করলাম। টাইপ করার পর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ারেঙ্গেটা, অর্থাৎ এটি হচ্ছে মালয়েশিয়ান ভাষা ওয়ারেঙ্গেটা, যেটা কান্ট্রি বলে আমরা জানি। সো এই ওয়ারেঙ্গেটার এখান থেকে আপনার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি আমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করব বাংলাদেশ, ঠিক আছে। এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি হাতের ডান পাশে চলে আসবেন। একদম ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন কেরিয়ার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। কেরিয়ারে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনার পুরো ডিটেলস কিন্তু এখানে দেখাবে, যে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনি মেডিকেল কত সালে করছেন, মেডিকেলি ফিট না আনফিট, এভরিথিং ডিটেলস এখানে শো করবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা দেখতে পাচ্ছেন, আমার জন্ম তারিখ দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, একদম হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আমি কতবার মেডিকেল করলাম, কত সালে করলাম, মেডিকেলি ফিট না আনফিট এখানে কিন্তু সুন্দরভাবে শো করছে, দেখতে পাচ্ছেন ফিট 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 স্ট্যাটাস ফর্মেমা, অর্থাৎ আমি এখানে 3বার মেডিকেল করলাম, 3বার কিন্তু আমার ফিট আনফিট কখনো আসে নাই, আমার কিন্তু এটাই শো করছে, ঠিক আছে। এরপর একটু স্ক্রল করে এদিকে আসলে দেখতে পাচ্ছেন কত সালে মেডিকেল করলাম, 2017 সাল, 2018 সাল, 2019 সাল, ঠিক আছে। এরপরে যদি আমি একটু স্ক্রল করে এদিকে আসি, আপনারা দেখেন যে এখানে আমার জন্ম তারিখটা লেখা আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দেওয়া আছে শামীম মোহাম্মদ, দেখতে পাচ্ছেন 3বার কিন্তু আমি মেডিকেল করলাম। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা আপনাদের হ্যান্ডফোন দিয়ে খুব সহজে আপনাদের মেডিকেল রিপোর্টটা ঘরে বসে কিন্তু চেক করে নিতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, কিন্তু এই প্রসেসটি যাতে সবাই জানতে পারে, অনেকে এই প্রসেসটি জানে না, ঠিক আছে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম।